প্রকৃতির অপূর্ব লীলাভূমি পদ্মহেমধাম। আর এই পদ্মহেমধামটা কোথায় অবস্থিত আপনারা সেটা জানেন, আমি আপনাদেরকে বলে দেব। এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় অবস্থিত। এই জায়গাটা এত সুন্দর নিরিবিলি একটা জায়গা। আপনারা যদি বিকেলে বা সন্ধ্যায় অথবা আপনার যখনই আসেন, মানে এত ভালো লাগে এই জায়গাটা। তার মধ্যে আপনার বাঁশের কিছু ঘর আছে, যেগুলো আসলে কাঠ দিয়ে তৈরি করা। কাঠের এই ঘরগুলো আসলে দেখতে অনেক সুন্দর, সাথে নদীর পাড়ে একদম। আর এই কাঠের ঘরগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনারা তো জানেন মুন্সিগঞ্জে কিন্তু কাঠের ঘর দেখা যায় সবচেয়ে বেশি। দোতলা তিনতলা কাঠের ঘর পাওয়া যায়। আর এই কাঠের ঘরগুলো কিন্তু এত মনোরম, মানে এত অসাধারণ, কি বলবো। মানে অনেক ঠান্ডা পরিবেশ চারপাশটা। মানে ঘুরতে আসলে আমি মনে করি এটা অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা আসলে সবাই মিলে আসছি এখানে। বিকেলবেলা আমরা এখানে নাস্তা করব নদীর পাড়ে। নদীটা হচ্ছে ইছামতি নদী। নদীর পাড়ে আমরা আসবো। আর এটা হচ্ছে লালনের বটতলা। লালনের যে একতারা লালনের যে বিভিন্ন জিনিসগুলো এখানে আসলে আপনারা দেখতে পাবেন, অনেক সুন্দর সুন্দর। লালন ভক্ত যারা আসলে তারা এখানে এসে একটু সুন্দর সময় কাটাতে পারবেন আমার মনে হয়। প্রকৃতির এক সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসতে পারেন। জায়গাটা এত মনোরম, এত শান্তি, কি বলবো। মাঝে মধ্যে আসা হয় কিন্তু সব সময় না, যেহেতু একটু দূরে। তাই মুন্সিগঞ্জ সদর থেকে যদি আপনি আসতে চান তাহলে আমার মনে হয় ঘন্টাখানেক লাগবে। তো যারা আসতে চায় বা ঢাকা থেকে যারা আসতে চান তাদের 2-3 ঘন্টা লাগতে পারে। জায়গাটা অনেক সুন্দর। আমি কমেন্টে আপনাদের ঠিকানাটা দিয়ে দেব। এটা হচ্ছে ইছামতি নদী। ইছামতি নদীতে আপনি আসলে এখানে আপনি অবশ্যই নৌকা ভ্রমণ করতে পারবেন। নৌকাটা ভ্রমণ সবাই করতে পারে মোটামুটি। আর আমরা নিজেরাই কিন্তু নৌকা চালিয়েছি, আমাদেরকে কেউ চালিয়ে নিয়ে আসে নাই। আর এটা হচ্ছে আমরা এখন বসে বসে আমরা বাসা থেকে সব খাবার নিয়ে এসেছি। আমরা এখানে নদীর পাড়ে বসে একদম নিরিবিলি পরিবেশে এসে আমরা এখানে খাবার দাবার খাবো। তো সবার সাথে আসলে অনেক আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ, সবার সাথে খাওয়া দাওয়া আনন্দ। এই সুন্দর মুহূর্তগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে এই জায়গাটা যারা ঘুরতে আসবেন লালনের বটতলা, তারা অবশ্যই অনেক ভালো লাগবে আপনাদের। আর সবশেষে আমাদের চায়ের আয়োজন ছিল। আর দেখেছেন এত সুন্দর পরিবেশে চা খাবো আমরা এখন সবাই মিলে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।